ওরে বাবারে কি অবস্থা, নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? বঙ্গনেচার টুকি চ্যানেলে আমি রত্না চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। এই যে এখন দেখতে পাচ্ছ আমার হাতে হাফ বেল, মানে এটা হাফ রাখা হয়েছিল আইসক্রিম করে খাওয়ার জন্য। তো কিভাবে আইসক্রিমটা বানাচ্ছি সেটাই একবার দেখো। আর এটা কিন্তু বাজার থেকে কেনা নয়, বাড়ির গাছে। আর এই একটা কালকে একটা পেড়েছিলাম বলছিলাম, এই একটা আরেকটা দেখিয়েছিলাম নষ্ট হয়ে গেছে। তো এই বেলটা দিয়ে একটা ভাঙা আছে যখন, এটা দিয়েই কিন্তু আইসক্রিম হবে। শরবত তো খাওয়া হয়েছে, ওটা পুরানো ঠান্ডা ঠান্ডা বেলের শরবত, এবার হবে বেলের আইসক্রিম। তো তারা কিন্তু বেলটা ভালো করে, এই যে শক্ত জিনিস নিতে হবে, না হলে বেঁকে যাবে, নরম চামচ নিলে বেঁকে যাবে। আমি হাতার সাহায্যেই কিন্তু বেলটা করছি। এখানে দুধ জাল দিতে বসিয়ে দিয়েছি। দুধটা কিন্তু একদম নির্জলা, এতে মানে একটুও জল দেওয়া নেই, ওই জন্য বেশিক্ষণ ফুটাবো না। তো একটু মানে যতটা প্রয়োজন ফুটানো ঠিক ততটাই ফুটিয়ে নেব। আর তার আগে আমার কিন্তু যে কাজ, এই বেলের শাঁসগুলো বা নদা বের করে নেওয়ার। তাই দেখো আমি কিন্তু এখানে পুরো কাজটা, মানে এতটাই স্লিপ করছে যেহেতু ফ্রিজেই রেখেছিলাম বেল, আর বেলটা দারুণ মিষ্টি ছিল, আমি একটু খেয়েও দেখলাম। তো এখন এতেও অল্প পরিমাণে জল দেব, দিয়ে ভালো করে নদাটা যেরকম বের হয় সেইভাবেই কিন্তু আমি মানে ধীরে ধীরে একটু মেখে নেব। এটা ওই যে ছিবড়েগুলো আছে এগুলোও কিন্তু ফেলে দিতে হবে, মানে ওটা মেখে কিন্তু ফেলে দিলে সুবিধাটা হয় যে আমি যখন নেটে ছিঁকবো তখন কিন্তু এটা আগে থেকে গিয়ে আর ওই যে আসল বেলের শাঁসটা বা নদাটা সেটা কিন্তু জমে যাবে না। তো জমে যাবে, পড়বে না অনেক সময়। তো সেই কারণে আমি এগুলো আগে থেকেই ফেলে দিচ্ছি, এগুলো রাখবো না, তাতে আমার কাজটা আরও সহজ হয়ে যাবে আর তাড়াতাড়ি হবে। তো ভালো করেই মেখে নেওয়া যাক। তো তোমরাও কিন্তু এইভাবে যদি বাড়িতে তৈরি করে খাও, এতে কোনো সাইড এফেক্টও হবে না, আর খেতেও কিন্তু বেশ টেস্টি। দুধটা ফুটে উঠেছে, এবার আমি কিন্তু এটাতে দিয়ে দেবো বাতাসা। চিনি দিলেও হয়, কিন্তু বাতাসা দিলে কালারটাও না বেশ সুন্দর আসে আর বেশ ভালোও লাগে। বাতাসার একটা স্বাদ আলাদা, সেই দিক থেকে একটু ভালোও লাগে। আর হ্যাঁ, তোমরা কিন্তু মিষ্টিটা আইসক্রিমের ক্ষেত্রে একটু বেশি পরিমাণ দেবে, কারণ ঠান্ডায় জমে যখন আইসক্রিমের আকার নেয় তখন কিন্তু মিষ্টি ভাবটা অনেকটাই কমে আসে। তো সেই কারণে একটু মিষ্টিটা বেশিই দিতে হবে। এটা কি করছি, এটা কিন্তু বিড়ালের জন্য তুলে রাখছি, কারণ ওর আবার এই দুধ এই রেখেছি তো 2-3 দিন হয়ে যাবে। আর ওই যে বসে আছে দেখো ওখানে, মানে কখন নিয়ে যাব খাবার সেই অপেক্ষায় ও বসে আছে। মা তো আম সত্য করেছে, আম সত্য হচ্ছে। এটা আজকের দিচ্ছি, রোদি দেওয়া হলেই উঠবে, রোদি না দিলে হচ্ছে না। কাঁচা আমের তো কাঁচা বেশি না, একদলাই পাটালি দেবো টেস্ট হওয়ার জন্য, তবে একটু স্বাদ আসবে, ওই জন্যই কিন্তু পাটালি দিলাম। আর এদিকে দেখো লবণের কৌটো নেওয়ার জন্য লবণ টেনেছি, আর একদম মানে কৌটোটা টেনেছি আর পড়ে গেছে সব। মানে এটাতে একটুখানি সামান্য পরিমাণ লবণ দিতে হয়, লবণ দিলে না স্বাদটা আর একটু বেড়ে যায়। আমরা সব জিনিসেই কিন্তু সামান্য পরিমাণ লবণ দিই, যাতে বিশেষ করে মিষ্টিটা একটু বেশ মানে সমানে সমানে হয়ে যায়। একটু লবণ যদি না দিই কেমন আন্না মতো লাগে, মানে আগের মা ঠাকুরমাদের ভাষায় এটাই বলে। তো দেখো এখন কিন্তু দুধটা নামিয়ে ভালো করে ঠান্ডা করে নিচ্ছি, আর বেলের ওই বাকি অংশগুলো মা খাবে বলে রাখা আছে। আর এখানে দেখো ভালো করে ঠান্ডা করে নিচ্ছি, নিয়ে এবার বেল দেব। তো প্রথমে একটু কাজই করছিলাম, কিন্তু এটা কাজ যে অকাজ হয়ে যাবে সেটা বুঝতে পারিনি। তোমরা কিন্তু আমার মতো এরকম করো না। তো তারপরে একদম কিন্তু আমি ওটা নেটেই ঢেলে নিয়েছি। তো এবার ধীরে ধীরে এর যে শাঁস আছে সেটা আমি কিন্তু বের করে নেব।
এবার আস্তে আস্তে এইভাবে প্রথমে একটু অল্প অল্প করে নিয়েই বের করে নিতে হবে, না হলে একদম যদি জমে যায় আর কিন্তু বের হবে না। যতই হোক বেলের এই যে দানা টানাগুলো আছে সেগুলো কিন্তু মুখের ধারে গিয়ে, মানে যেখান থেকে ওগুলো পড়বে আর কি, সেখানে গিয়ে আটকে যাবে। তো এখন এইভাবেই কিন্তু আমি সমস্ত মানে যতটুকু আছে এতে ততটুকু বের করে নিয়েছি। আর এই যে অবশিষ্ট এই রয়েছে, মানে দানাগুলোই রয়েছে। আর একদম পাকা বেল, বেশ সুন্দর সেন্ট। তো এর পরবর্তী কাজ হলো ঘেঁটে মানে হাতার সাহায্যে, ব্লেন্ডার যেহেতু আমাদের একটা ব্লেন্ডার আছে কিন্তু সেটা না খুলে যায়, তো সেই জন্য সেটা দিলাম না। তো বেলটা ভালো করে কিন্তু দুধের সাথে মিক্সড করে নিতে হবে। ব্লেন্ডার থাকলে আরও ভালো হয়। আর তোমরা যদি এলাচ দিতে পছন্দ করো আইসক্রিমে, সেটাও দিতে পারো। আবার এতে একটু বাদামের গুঁড়োও দিতে পারো। তো এখানে আমি বিস্কুট দিয়ে নিচ্ছি। এখানে বিস্কুট দিচ্ছি আমি 5 থেকে 6টা, মানে আমার এটা গাঢ় করা লাগবে। তবে গাঢ় করলে কিন্তু আইসক্রিম বসতে একটু দেরি হয়। আর যদি তুমি একটু তরল করো তাহলে আইসক্রিম বসতে কিন্তু বেশি একটা দেরি হবে না, আবার গলতেও বেশি, মানে যে তাড়াতাড়ি গলে যাবে সেটাও নয়। কিন্তু গাঢ় করলে এটা একটু অন্যরকম লাগবে। তো তোমরা এতে দিতে পারো তোমাদের মনের মতো করে আরও স্বাদ বাড়ানোর জন্য একটু বাদাম কুচি, একটু এলাচ, এগুলো দিতে পারো। আমি ওগুলো কিছুই দিইনি, আমি শুধু দুধ, বিস্কুট আর বেল আর মিষ্টির জন্য বাতাসা এইগুলোই দিয়েছি। আর বিস্কুটগুলো কিন্তু যত পারো গুঁড়ো করে দিলে ভালো মিক্সড হবে। তো আমি কিন্তু যতটুকু পাচ্ছি মিক্সড করে নিচ্ছি। আর যেগুলো বাদবাকি আছে সেগুলো আমি হাতার সাহায্যে ঠান্ডা হয়ে গেলে, মানে যখন নরম হয়ে যাবে তখন গলিয়ে নিতে পারবো। আর এ বাবু ঘুরে বেড়াচ্ছে, দুধের সেন্ট হয়েছে, এর মাথা খারাপ হয়ে যাচ্ছে, এখন কখন খাবে দেখছে, দেখো মানে তাকিয়ে আছে, কাজ করছে আর তাকিয়ে আছে। ও খাওয়ার জ্বালায় পাগল হয়ে যাচ্ছে। যে যার কাজে ব্যস্ত, যে যার পেট নিয়ে চিন্তা ভাবনা। আমরা আইসক্রিম খাবো এটাই ভাবছি, আর ও খাবে কখন দুধ ভাত সেটাই ও ভাবছে। তো বন্ধুরা, আগের বছরেও কিন্তু খেয়েছিলাম, এতটা টেস্টি আর এতটা মানে খেতে সুন্দর, মানে অভাবনীয়। তো আমার কিন্তু পুরোটাই রেডি হয়ে গেছে। আমি এবার কিন্তু এই যে কফি যে কাপগুলো আছে কাগজের, আমি এটাতেই ভরে নেব। তো এইভাবে একটা একটা করে সমস্ত কফি কাপ আমি নিয়ে নিচ্ছি। তো এখানে পরপর কিন্তু এখানে 16টা আছে, মোটামুটি 15-16টা আছে। তো তোমরা একটু গুনে নাও, আমার ভুলে গেছি, গোনা ছিল অনেক দিন আগে, মানে এই তো 2 দিন আগে। তো যাই হোক, সমস্ত কিছু কিন্তু বসিয়ে দিয়েছি। আর মাছগুলো না নিচে নামিয়ে নিয়েছি আর মুছে নিয়েছি, কিন্তু তবু ওই যে কাদা, যেহেতু গ্রামের দিক তো মাটিতেই বেশিরভাগ বাক্সগুলো, মাছের কৌটোগুলো বসানো হয়, সেই কারণে কিন্তু কাদা জমে গেছে আর বরফের মধ্যে জমা, ওই জন্য ওঠেনি। তো সেগুলো বসিয়ে দিয়ে, আর এদিকে দেখো মা কিন্তু মাছ কাটছে, পার্শে মাছ এনেছে, পার্শে মাছ আর রয়েছে চিংড়ি মাছ। তো এখন মা কাটছে, বাবু এখানেও হাজির। মানে যেখানে যেভাবে খাওয়ার জিনিস আছে ওর কিন্তু লোভ এক হাত বেরিয়ে যায়, কিচ্ছু করার নেই, বিড়ালের যা স্বভাব। আর এই হচ্ছে চিংড়ি মাছ। এইবার তো বাদ দেওয়াবো। তো আজকে চিংড়ি মাছ পার্শে মনে হয় একটু কম দাম পেয়েছে, ওই জন্য বাবা নিয়ে এসছে। আগের দিন পেয়েছিল তো নিয়ে আসেনি, ওই জন্য বলা হয়েছে সবাই মিলে, তাই নিয়ে আসছে। এই হচ্ছে চিংড়ি মাছের আমাদের সাইজ। আর এই হচ্ছে কাঁকড়া, কয়েকটা কাঁকড়া, বেশিরভাগ মরে গেছে কারণ দেখা হয়নি। নিমন্ত্রণ বাড়ি থেকে খেয়ে এসে আর কাঁকড়ার দিকে মন ছিল না। আর এদিকে দেখো, একে এখন বেল খাওয়ানো হচ্ছে, মানে বিড়াল খাচ্ছে বেল, ভাবা যায়? আসলে তা না, ও দুধের গন্ধ পেয়েছে সেই জন্যই খাচ্ছে, না হলে যদি বেল খাওয়ানো হতো, মানে আমি তো কখনো ভাবিনি যে এই বেল খায় আদৌ। তো একটুখানি দিয়েছি, চাটছিল বলে, আর যা ছিল ট্যাক্সি থেকে সব কিন্তু কেঁকে কেঁকে দিয়ে দিয়েছি। এর এখন খুব খিদে পায়, এর 2টো না, 1টা না, 3টে না, 4টে পুচকি পুচকি বাচ্চা আছে, তো তাদের জন্য এর এখন বেশি বেশি খিদে পায়।
দিন আর বসা যাচ্ছে না, 2 দিন হ্যাঁ আসলে মাথা মুছে ঠিক 24 ঘন্টার একটু কম আইসক্রিম নিয়ে চলে এসেছি। তো সুন্দর টেস্ট হয়েছে। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজ আসি এই পর্যন্ত ভিডিওটা। টাটা।